আমার স্ক্রিন দেখা যায়? হ্যাঁ স্যার। আজকে হচ্ছে আমরা দুইটা খুব সহজ ম্যাথ করব, ঠিক আছে? ম্যাথগুলো খুবই সহজ। তো ম্যাথগুলা করার আগে আমি জাস্ট দুইটা ইকুয়েশন লিখি। আশা করি ইকুয়েশনগুলো আপনাদের মনে আছে। প্রথম ইকুয়েশনটা হচ্ছে ডিজ ইউটিলিটি অথবা কস্টের ইকুয়েশন। ইকুয়েশনটা মনে আছে? মানে একটা জোন থেকে আরেকটা জোনে যাইতে ডিজ ইউটিলিটি বা কস্টের মান সি আই জে, মানে জোন আই থেকে জোন যেতে যাওয়ার জন্য কি পরিমাণ কস্ট বা কি পরিমাণ ডিজ ইউটিলিটি, পুরো জিনিসটাকে একটা জেনারেল ফাংশনাল ফর্মে নিয়ে আসছে, একটা জেনারেল ভ্যালু বের করছে। তো এই সি আই জে সমান সমান কি ছিল মনে আছে? A1 টি আই জে ভি প্লাস A2 টি আই জে ডাব্লিউ প্লাস A3 টি আই জে কি ছিল, টি ছিল মনে হয়, টি আই জে টি প্লাস A4 টি এন আই জে প্লাস A5, A5 এর পরে কি ছিল, এফ আই জে প্লাস A6 সাই জে প্লাস সিগমা। এই ইকুয়েশনটা যে লিখছিলাম মনে আছে লাস্ট ক্লাসে, নাকি ভুলে গেছেন? এই ইকুয়েশনে এই যে A1 A2 A3 A4 A5 A6 এগুলো সব হচ্ছে কি কোএফিসিয়েন্টের মান, ঠিক আছে? বা এগুলোকে ওয়েটেজ ফ্যাক্টরও বলতে পারেন। আমি একটা ডিজ ইউটিলিটি বা একটা কস্ট বের করার সময় এই যে আমাদের বিভিন্ন ফ্যাক্টর টিআই জে ভি, টিআই জে ডাব্লিউ, টিআই জে টি আছে, কোনটাকে বেশি গুরুত্ব দিব আর কোনটাকে কম গুরুত্ব দিব, এই ব্যাপারটা হচ্ছে আমি এই ওয়েটেজ ফ্যাক্টর দিয়ে বাড়াইতে পারি কমাইতে পারি। বাট মোরলেস এই A1 A2 A3 এগুলো হচ্ছে সবগুলো বিভিন্ন ধরনের কোএফিসিয়েন্টের মান, ঠিক আছে? তো আপনাদের কি মনে আছে যে টিআই জে ভিটা কি ছিল? এটা ইন ভেহিকেল ট্রাভেল টাইম ছিল না? মানে আমার এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সময় গাড়িতে কতক্ষণ বসে থাকা লাগে বা আমি কতক্ষণ কোন একটা ভেহিকেলের ভিতরে থাকতেছি, এটা হচ্ছে ওই সময়টুকু। টি আই জে ডাব্লিউটা কি ছিল মনে আছে? টি স্যার আই জে ওয়াকিং টাইম। এটা হচ্ছে আমার বাসা থেকে আমি বাসে যাই বা সিএনজি তে যাই, যেখানেই যাই না কেন আমার কতক্ষণ হাঁটা লাগে, এটা ছিল হচ্ছে ওয়াকিং টাইম। তারপরে টি আই জে টিটা কি ছিল? ট্রাভেল টাইম, ঠিক আছে? সরি সরি, টি আই জে টিটা কি ছিল? ওয়েটিং। টিআই জে ডাব্লিউটা ওয়াকিং টাইম না, টিআই জে ডাব্লিউটা সম্ভবত ওয়েটিং টাইম ছিল না যিনি। আচ্ছা, এখানে যে কোনো একটা টিআই জে টি ছিল, ঠিক আছে? টিআই জে টিটা কি ছিল, দাঁড়ান একটু দাঁড়ান, ভুলে গেছি টিআই জে কি ছিল। টিআই জে টিটা স্যার ছিল ওয়েটিং টাইম, ওয়েটিং টাইম কতক্ষণ আমার হচ্ছে বাস স্ট্যান্ডে বাসের জন্য ওয়েট করা লাগতেছে, ঠিক আছে? ওয়েটিং টাইম। আচ্ছা, এরপরে টিএনআই যে এটা মানে মিসেলেনিয়াস কস্ট, মানে অন্য যদি এক্সট্রা কোনো কস্ট আসে, এটা মিসেলেনিয়াস বানানটা জানি না ঠিক আছে কিনা, এটা অন্যান্য কস্ট। তারপর এই এফ আই যেটা কি ছিল? ফেয়ার, মানে হচ্ছে ভাড়া। ফেয়ার বানানটা এফ এ আর ই হবে না এফ এ আই আর হবে জানি না, একটু দেখে নিয়েন যে ভাড়া। আচ্ছা, ফেয়ার এফ এ আর ই লিখাই আছে, এটা ভুল লিখছি। এটা হচ্ছে এফ এ আর ই, বাস ভাড়া বা সিএনজি ভাড়া যেটাই হোক। আর এই সাইজে হচ্ছে আপনি যদি জোন আই থেকে জোন যেতে যান, আপনার গাড়িটা জোন যেতে পার্কিং করতে হবে না? এই সাইজে হচ্ছে কি পার্কিং কস্ট। আর এই সিগমাটা কি? সিগমাটা হচ্ছে এমন একটা প্যারামিটার যেটা হচ্ছে কমফোর্ট এবং কনভেনিয়েন্স কে রিপ্রেজেন্ট করে, মানে আপনি কতটা কমফোর্টেবলি ট্রাভেল করতে পারতেছেন, ঠিক আছে? তো আমরা লাস্ট ক্লাসে এই ইকুয়েশনটা দেখছিলাম। আর আমরা হচ্ছে আরেকটা জিনিস দেখছিলাম, সেটা হচ্ছে যদি আমার কাছে দুইটা অপশন থাকে, বাস। স্যার প্রথমে যেটাকে ওয়াকিং টাইম লিখছিলেন ওইটাও কি ওয়াকিং টাইম হবে স্যার? কোনটা ওয়াকিং টাইম? স্যার ওই যে স্যার A2 টিআই জে ডাব্লিউ যেটা এ লিখছেন। টুর সাথে যেটা আছে এটা ওয়াকিং টাইম, আর এ থ্রির সাথে যেটা আছে এটা হচ্ছে ওয়েটিং টাইম। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমরা হচ্ছে আরেকটা জিনিস দেখছিলাম, আমার কাছে যদি দুইটা মোড থাকে, বাস এবং কার, তাইলে আমি যদি বাসে ট্রাভেল করার প্রবাবিলিটি বের করতে চাই, পি বাস, এটা কি হবে? ই টু দি পাওয়ার মাইনাস বিটা সি আই জেড
টু দি পাওয়ার বাস ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার মাইনাস বিটা সি আই জেড টু দি পাওয়ার বাস মানে সি আই জে বাস প্লাস ই টু দি পাওয়ার মাইনাস বিটা সি আই জে কার। আমরা এই ইকুয়েশনটা দেখছিলাম না লাস্ট ক্লাসে? জি স্যার। এখন জাস্ট যদি প্রবাবিলিটি অফ কার বাইর করা লাগে, আমি চাইলে উপরে শুধু ই টু দি পাওয়ার মাইনাস বিটা সি আই জে কার আর নিচে এটাই দিয়ে ভাগ করতে পারি, অথবা 1 থেকে প্রবাবিলিটি অফ বাসটা বাদ দিয়েই প্রবাবিলিটি অফ কার বাইর করতে পারি। এই কথাবার্তাগুলো লাস্ট ক্লাসে আমরা বলছি, মনে আছে সবার নাকি ভুলে গেছেন কোনটা? একমাত্র আল্লাহ জানে আপনাদের মনে আছে কিনা। আমরা এখন অঙ্কটা তাহলে শুরু করতে পারি, যেহেতু লাস্ট ক্লাসের কথাবার্তাগুলো আমরা একটু দেখলাম। অঙ্কগুলা খুবই সহজ, একটু খালি মনোযোগ দিলেই খুব তাড়াতাড়ি বুঝতে পারবেন। আচ্ছা, অঙ্কের কোশ্চেনটা আমরা দেখি। দেখেন কোশ্চেনে বলছে কি, লেট দা নাম্বার অফ ট্রিপ ফ্রম জোন আই টু জোন জে ইজ 5000। মানে জোন আই থেকে জোন জে তে 5000টা ট্রিপ হয়, এবং এই ট্রিপ গুলা কোন দুইটা মোডে হয়, এন্ড টু মোডস আর অ্যাভেলেবল হুইচ হ্যাজ দ্য ক্যারেক্টারিস্টিক্স গিভেন ইন টেবিল 9.1। এই টেবিলটাতে হচ্ছে এই মানে দুইটা মোড অ্যাভেলেবল। একটা মোড হচ্ছে কি কার, একটা মোড হচ্ছে বাস। এই দুইটা মোডের বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স, কোন মোডে আমাকে কতক্ষণ মানে ইন ভেহিকেল ট্রাভেল টাইম লাগে, কোন মোডের জন্য কতক্ষণ হাঁটা লাগে, কোন মোডের জন্য কতক্ষণ ওয়েট করা লাগে, কোন মোডের ভাড়া কত, কোন মোডের জন্য পার্কিং কস্ট কত, এই প্রত্যেকটা এই দুইটা মোডের জন্য এই ভ্যালুগুলো দেয়া আছে টেবিল 9.1 এ। কম্পিউট দ্য ট্রিপস মেড বাই মোড বাস। বলছে এই যে 5000টা ট্রিপ হয় জোন আই থেকে যেতে, এই 5000টা ট্রিপ হওয়ার একটা অপশন হচ্ছে বাস, একটা অপশন হচ্ছে কি কার। জানতে চাইছে যে এই 5000টা ট্রিপের মধ্যে কতগুলা ট্রিপ বাস ইউজ করে হবে, এটা বাইর করতে বলছে আপনাকে। ঠিক আছে, কম্পিউট দ্য ট্রিপ মেড বাই মোড বাস এন্ড দ্য ফেয়ার দ্যাট ইজ কালেক্টেড ফ্রম দ্য মোড বাস। এবং এই বাস থেকে কতটা ভাড়া বা কয় টাকা ভাড়া সরকার আদায় করতে পারবে। এই 5000টা ট্রিপের মধ্যে যতগুলা ট্রিপ বাস ইউজ করে হবে, ওই সংখ্যাটা যদি আমি জানি তাইলে, এবং মানে বাসে ট্রাভেল করতে একজন মানুষের কত টাকা লাগে আমি যদি জানি, তাহলে মানে বাসে এই 5000 ট্রিপের মধ্যে ইন্ডিভিজুয়াল কতগুলো ট্রিপ বাস ইউজ করা হবে, ওই সংখ্যাটাকে বাসে ট্রাভেল করতে কত টাকা লাগে ওটা দিয়ে মাল্টিপ্লাই করলেই আমি বাস থেকে কত টাকা ভাড়া আদায় হবে এটা পেয়ে যাব। এবং এটা বলছে যে ইফ দ্য ফেয়ার অফ দ্য বাস ইজ রিডিউসড টু 6, মানে বাসের ভাড়া কত টাকা আমি এখনো জানি না, বাট আমি দেখবো কত টাকা বর্তমানে আছে। বাট বলছে ভবিষ্যতে যদি বাসের ভাড়া কমায় 6 টাকা করা হয়, দেন ফাইন্ড দ্য ফেয়ার কালেক্টেড, তাইলে কত টাকা আমি বাস থেকে আদায় করতে পারবো। কোশ্চেনটা কি বুঝছেন? কোশ্চেনটা কি বোঝা গেছে? কেউ কোনো কথা বলেন না কেন? না বুঝলে আমাকে আবার বলেন, কোশ্চেনটা আমি আরেকবার বলতেছি। স্যার আরেকবার বলুন স্যার। বলা আছে জোন আই থেকে জেতে কতগুলো ট্রিপ হয়, 5000টা ট্রিপ হয়। ঠিক আছে, এই 5000টা ট্রিপ হইতে পারবে হয় বাস ইউজ করে নাইলে কার ইউজ করে। মানে এই 5000 ট্রিপ মনে করেন একদিনে জোন আই থেকে যেতে 5000 মানুষ যাওয়া আসা করে। তো এই 5000 মানুষ যে যাওয়া আসা করে, কেউ হচ্ছে বাসে যায়, কেউ হচ্ছে কারে যায়। এই দুইটা মোডই হচ্ছে অ্যাভেলেবেল মোড জোন আই থেকে যেতে যাওয়ার জন্য। স্যার এটা কি টোটাল ট্রিপ? টোটাল নাম্বার অফ ট্রিপ হচ্ছে 5000। ঠিক আছে, এবং এই 5000টা ট্রিপের মধ্যে কিছু ট্রিপ বাস ইউজ করে হচ্ছে, কিছু ট্রিপ কার ইউজ করে হচ্ছে। আমি জানি না কয়টা বাস ইউজ করে হচ্ছে, আমি তাও জানি না কয়টা কার ইউজ করে হচ্ছে, আমি তাও জানি না। কিন্তু বলা আছে এই যে বাস আর কার এই দুইটা অ্যাভেলেবেল মোড, এদের বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স এই টেবিলটাতে দেয়া আছে। যে আমার বাসে আমি যদি কার ইউজ করি, তাহলে আমার ইন ভেহিকেল ট্রাভেল টাইম 20 মিনিট, আমার 20 মিনিট লাগে গাড়িতে করে যাইতে। আর আমি যদি বাসে যাই তাহলে আমার বাসের মধ্যে থাকা লাগে 30 মিনিট। এবং আমার মানে এটা এটা কি টাইম, এটা হচ্ছে ওয়াকিং টাইম, টি ডাব্লিউ। এটা এটা কি টাইম, এটা হচ্ছে ওয়াকিং টাইম। হ্যাঁ, টি ডাব্লিউ আই যেটা হচ্ছে ওয়াকিং টাইম। কারের জন্য কোনো ওয়াকিং টাইম নাই। নাই কেন? কারণ কার তো আমার বাসার সামনে মানে দাঁড়ায় আছে, আমি তো বাসার থেকে বাইরে হয়ে গাড়ি তুলতে পারতেছি। এই জন্য আমার কোনো ওয়াকিং টাইম নাই। গাড়ির জন্য আমার কোনো ওয়াকিং টাইম নেই। বাট বাসের জন্য আমার বাসা থেকে মনে করেন বাস্তবে যেতে 5 মিনিট সময় লাগে। এই জন্য বাসের জন্য ওয়াকিং টাইমটা হচ্ছে 5। টি আই জে টি, এটা কি? এটা হচ্ছে ওয়েটিং টাইম। গাড়ির জন্য আমার মনে করেন 18 মিনিট বসে থাকা লাগে।
ঠিক আছে? মনে করেন ড্রাইভার হচ্ছে গাড়ি নিয়ে অন্য কোথাও গেছে, ড্রাইভার আসলে আমি রওনা দিব, বাট ড্রাইভারকে ফোন দেওয়া লাগলে সে তার বাসা থেকে আসতে 18 মিনিট সময় লাগে। তার মানে গাড়ির জন্য আমার ওয়েটিং টাইম হচ্ছে 18 মিনিট, বাট বাসের জন্য ওয়েটিং টাইম 3 মিনিট। মানে 3 মিনিট, মানে 3 মিনিট পর পরই বাস আসতেছে। গাড়িতে ভাড়া হচ্ছে 4, ঠিক আছে? এখন আপনাদের মাথায় আসতে পারে যে গাড়িতে ভাড়া 4 ইউনিট, বাসে ভাড়া 9, এটা কেমনে সম্ভব? এখন মনে করেন আমার পার্সোনাল গাড়ি আছে, আমি মানে দেখতেছি যে 1 লিটার তেল দিয়ে আমি যতগুলো ট্রিপ করতে পারতেছি, বাসে আসলে ব্যাপারটা ওরকম না। অথবা মনে করেন যে আমি গাড়িতে এরকম শেয়ার করতেছি, আমি যদি পেট কাটা মাইক্রোগুলো শেয়ার করি, আমার ভাড়া কই আসে? তো ওরা এখানে বলছে যে আমার গাড়িতে ট্রাভেল ফেয়ার হচ্ছে 4, আর বাসের জন্য ট্রাভেল ফেয়ার হচ্ছে 9। বেশি, এটা কেমনে বেশি ধরছে জানি না, নর্মালি আসলে এটা উল্টা হওয়ার কথা ছিল, বাসের জন্য কম হওয়ার কথা ছিল, গাড়ির জন্য বেশি হওয়ার কথা ছিল। বাট আমি ধরে নিলাম ওরা যেহেতু কম বলছে, যে ভ্যালুটা কোশ্চেনে দেওয়া আছে ওইটাই আমি ধরে কাজ করি। পার্কিং কস্ট, আমার এখানেও কোনো পার্কিং কস্ট নাই, এখানেও কোনো পার্কিং কস্ট নাই। তারপরে হচ্ছে কমফোর্ট লেভেলের মান সিগমা, এখানেও কোনো সিগমার মান দেওয়া নাই, এখানেও কোনো সিগমার মান দেওয়া নেই, ঠিক আছে? আর দেখেন টিআই যে ভি এর সাথে, মানে আমার প্রত্যেকটা কোএফিসিয়েন্ট, এটা হচ্ছে A1 এর মান দেয়া আছে, এই যে 0.03, এটা হচ্ছে A2 এর মান দেয়া আছে, এটা হচ্ছে A3 এর মান দেয়া আছে, এটা হচ্ছে A4 এর মান দেয়া আছে, আর এটা হচ্ছে A5 এর মান দেয়া আছে। তাহলে আমরা এখানে অঙ্কটা করতে পারবো? করতে পারবো? জি স্যার। এটা স্যার আসলে A4 না, এটা হচ্ছে আসলে A5 এর মান দেয়া আছে। দেখেন ফেয়ার, ফেয়ারের সাথে কোএফিসিয়েন্টটাকে A5 লিখছিলাম না, আর সাইজে মানে পার্কিং কস্ট, এটার সাথে কোএফিসিয়েন্টটাকে A6 লিখছিলাম, এটা হচ্ছে A6 দেয়া আছে। একই কথা, আপনি যদি সিরিয়াল মানে কোনটা কি মনে রাখার দরকার নেই, জাস্ট কোনটার সাথে এটা কি এটা বুঝলেই হবে। আচ্ছা, এখন তাইলে দেখেন আমার কোশ্চেনটাতে কি বলছে, আমার কোশ্চেনটাতে বলছে যে এই দুইটা মোড ইউজ করে আমার মানে ট্রাভেল হইতে পারে জোন আই থেকে জোন জেতে। এই দুইটা মোডের এই ক্যারেক্টারিস্টিক্স গুলো বলা আছে, কোনটা কি ক্যারেক্টারিস্টিক্স আমি বললাম এতক্ষণ। এখন আমাকে বলছে যে কম্পিউট দ্য ট্রিপস মেড বাই মোড বাস, মানে এই 5,000 ট্রিপের মধ্যে কতগুলা ট্রিপ বাস ইউজ করে হবে এটা জানতে চাইছে। এন্ড দ্য ফেয়ার দ্যাট ইজ কালেক্টেড ফ্রম দ্য মোড বাস, আমার বাসের ভাড়া কত টাকা লাগে? 9 টাকা লাগে বলা আছে না, 9। তাহলে যত এই 5,000 ট্রিপের মধ্যে যতগুলো ট্রিপ বাস ইউজ করে হবে, ওই সংখ্যাটাকে আমি 9 দিয়ে গুণ করলেই তো এই বাস থেকে কত টাকা ভাড়া আদায় হবে আমি পেয়ে যাব। পেয়ে যাব না? পাবো? স্যার, জি স্যার। এবং এরপরে বলছে ইফ দ্য ফেয়ার অফ দ্য বাস ইজ রিডিউস টু 6, মানে যদি বাসের ভাড়া কমায় 6 টাকা করা হয়, এখন তো 9 টাকা আছে, যদি বাসের ভাড়া কমায় 9 টাকা থেকে আমি মানে সরকার 6 টাকা করে দেয়, দেন ফাইন্ড দ্য ফেয়ার কালেক্টেড, তখন কত টাকা ভাড়া আদায় হবে বাস থেকে, এটা জানতে চাইছে আপনার কাছে। কোশ্চেনটা কি ক্লিয়ার হয়েছে? কেউ কোনো কথা কয় না। জি স্যার। কোশ্চেনটা কি ক্লিয়ার? আচ্ছা, আমি ধরে নিচ্ছি কোশ্চেনটা ক্লিয়ার। এখন আমরা যেটা করব, আমরা প্রথমে কারের জন্য একটা ডিজ ইউটিলিটি ফাংশন বাইর করব, ঠিক আছে? তাইলে সি আই জে কার A1 টি আই জে বি প্লাস A2 টি আই জে কি W প্লাস A3 টি আই জে টি প্লাস A4 টি এন আই জে প্লাস A5, A5 এর সাথে কি কি ছিল? সাই জে প্লাস A6, সরি A6 কি ছিল? হ্যাঁ, A6 এফ আই জে ট্রাভেল ফেয়ার প্লাস আর কি ছিল? একটা সিগমা ছিল। এখন এই কোয়েশনে দেখেন কি কি দেয়া আছে আমরা স্যার এ দেখলেই। স্যার A6 এর সাথে সাইজে ছিল। আর A5 এর সাথে কি ছিল? স্যার ওই যে FIJ ওইটা। আচ্ছা, A5 এর সাথে ছিল হচ্ছে এফ আই জে, আর A6 এর সাথে ছিল সাই জে।
আচ্ছা এখন দেখেন আমার সব মান হচ্ছে এই উপরের টেবিলটাতে দেয়াই আছে। আমার A1 এর মান কত 0.03 না? দেখেন এই টিআই যে ভি এর সাথে এ এর কোএফিসিয়েন্টের মান কত 0.03, তাহলে এটার মান হচ্ছে এই A1 এর মান হচ্ছে 0.03 ইনটু এই টিআই যে ভি এর মান কত বলা আছে কারের জন্য 20 না? जी सर। কারের জন্য 20 বলা আছে, তাহলে এটাকে 20 দিয়ে গুণ করব প্লাস A2, A2 কার কোএফিসিয়েন্ট ওয়ার্কিং টাইমের কোএফিসিয়েন্ট, তাহলে A2 এর মান এটা হচ্ছে আমার ওয়ার্কিং টাইম, A2 এর মানটা কত বলা আছে 0.04, 0.04 ইনটু টিআই যে ডাব্লিউ ওয়ার্কিং টাইম কারের জন্য কত আছে কোনো টাইম, ना सर। তাহলে এটাকে ধরলাম 0, যেহেতু কোনো টাইম লাগে না এটা 0 প্লাস A3 এটা হচ্ছে টিআই যে টি মানে ওয়েটিং টাইমের সাথে কোএফিসিয়েন্ট, A3 এর মান কত দেয়া আছে 0.06 দেয়া আছে, 0.06 ইনটু কারের জন্য ওয়েটিং টাইমের ইউনিট হচ্ছে 18 দিয়ে গুণ করলাম এটাকে প্লাস A4 আমার মিসেলেনিয়াস কোনো কস্ট নাই, তার মানে A4 এর মানটা আসবে না। A5 A5 যে A5 এর মান হচ্ছে A5 টা হচ্ছে ফেয়ারের কোএফিসিয়েন্ট, ফেয়ারের কোএফিসিয়েন্ট কত বলা আছে 0.1, 0.1 ইনটু ফেয়ারের মান কত দেয়া আছে কারের জন্য, কারের জন্য ফেয়ারের মান বলা আছে 4, এটাকে 4 দিয়ে গুণ করলাম প্লাস এরপর হচ্ছে কি আছে A5 Fij এটা তো করলাম, তারপর হচ্ছে A6 Sij কোন পার্কিং কস্ট আছে, A6 এর একটা মান দেয়া আছে 0.1, 0.1 ইনটু কিন্তু কোনো পার্কিং কস্ট নাই তার মানে এটাও 0 প্লাস সিগমার কোনো মান আছে, কমফোর্ট কনভিনিয়েন্টের কোনো মান দেয়া নাই তার মানে সিগমার মানটাও 0, এটা লেখার দরকার নেই। এবার তাহলে এই পুরো জিনিসটা হিসাব করেন, তাহলে Cij কার পাওয়া যাবেন, ক্যালকুলেটরে দেখেন কত আসে Cij কারের মান, এটা হচ্ছে A3 এর মান, এটা হচ্ছে A5 এর মান, কত পাইলেন? কেউ কি দেখতেছেন নাকি সবাই বসে আছেন আরেকজন দেখবে এই আশায়? 2.08 2.08 এটা পাইলাম হচ্ছে আমি Cij কারের মান। এখন Cij বাসটা বাইর করতে পারবেন? জি এখন স্যার, স্যার 1 থেকে দিলে হবে। আরে না, এটা 1 থেকে ওটা প্রবাবিলিটি 1 থেকে বাদ দিলে হবে। এখন হচ্ছে Cij বাইর করতে হবে কি বাস, তাহলে এই A1 A2 A3 A4 A5 A6 এই মানগুলা তো সেম, বাসের জন্য যা কারের জন্য তা, তাহলে আমি 0.03 এটা লেখা ফেললাম ইনটু কিছু একটা দিয়ে গুণ করবো প্লাস A2 0.04 এটাও লেখা ফেললাম 0.06 0.1 প্লাস 0.1। আচ্ছা এখানে তাহলে কি আসবে, এখানে আসবে বাসের জন্য ইন ভেহিকেল ট্রাভেল টাইম, কারের জন্য ছিল 20 বাট বাসের জন্য কত দেয়া আছে কোশ্চেনটাতে দেখি, ইন ভেহিকেল ট্রাভেল টাইম বাসের জন্য দেয়া আছে কত, আমাকে কোশ্চেনটা দেখা বলেন তো কেউ একজন কত দেয়া আছে বাসের জন্য, ইন ভেহিকেল ট্রাভেল টাইম বাসের জন্য কত सर 30 30। 30, এই যে এটা হচ্ছে আমার বাসের জন্য ইন ভেহিকেল ট্রাভেল টাইম, তাইলে আমি 30 বসে দিই। আচ্ছা একসাথে সবগুলো টাইম দেখা ফেলেন, বাসের জন্য ইন ভেহিকেল ট্রাভেল টাইম 30, বাসের জন্য ওয়াকিং টাইম হচ্ছে 5, আর বাসের জন্য আরে এটা কি বললাম তো যাওয়া লাগবে একবার। আচ্ছা আর বাসের জন্য আমাদের ইয়া কত ওয়েটিং টাইম কত 3, তাহলে 30 5 3 এই তিনটা দিয়ে গুণ করে ফেলি, আর ভাড়া হচ্ছে 9, তাহলে 30 5 3 ভাড়া 9 আর
এই যে সাইজে পার্কিং কস্ট বাসের জন্য নাই, তার মানে এটা 0। দেখেন তো তাহলে সিআই যে বাসের মানটা কত আসলো? স্যার 2.18। 2.18। তাহলে আমি সিআই যোগ কারও পেয়ে গেছি, কারের জন্য ডিস ইউটিলিটি বা কস্টের ভ্যালু, এটা হচ্ছে ডিস ইউটিলিটি অর কস্ট ফর কার, আর এটা হচ্ছে ডিস ইউটিলিটি অর কস্ট ফর বাস। ঠিক আছে, আচ্ছা একটা 2.08, একটা হচ্ছে 2.18। এখন আমার কাজ কি, আমি এখন প্রবাবিলিটি অফ কার, এই যে 5000টা ট্রিপ হবে জোন আই থেকে যেতে, এদের মধ্যে কতগুলা ট্রিপ হচ্ছে বাস বাস কতগুলা ট্রিপ হচ্ছে কার ইউজ করে হবে, আমি এটা বের করতে যাচ্ছি। আমার কারের জন্য সিআই যে কারের মান কত, এটা হচ্ছে সিআই যে কারের মান হচ্ছে 2.08। তাইলে প্রবাবিলিটি অফ কার মানে কার ব্যবহার করার প্রবাবিলিটি কত, ই টু দি পাওয়ার মাইনাস বিটা সিআইজে কার ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার মাইনাস বিটা সিআইজে কার প্লাস ই টু দি পাওয়ার মাইনাস বিটা সিআইজে বাস। আচ্ছা এখন এই যে দেখেন বিটাটা হচ্ছে একটা ক্যালিব্রেশন ফ্যাক্টর। আপনার মডেলে যদি কোনো কিছুর মান মনে করেন উল্টাপাল্টা আসতেছে, আপনি বাড়াইতে কমাইতে চাইলে বিটার মানটা আপনি আপনার মতো করে অ্যাজিউম মানে বের করতে পারেন মডেল থেকে, তারপর কোনো জায়গায় লাগলে ভবিষ্যতে ইউজ করতে পারেন। আমাদের আজকে বিটার মান দরকার নেই, আমরা মডেল ক্যালিব্রেশন করব না, আমরা ধরে নিচ্ছি বিটার মান হচ্ছে 1। বিটার মান যদি 1 হয়, ই টু দি পাওয়ার মাইনাস সিআই যে কারের মান কত 2.08 আসছে না, জি স্যার। টু দি পাওয়ার মাইনাস 2.08 ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার মাইনাস 2.08 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 2.18, কারণ আমাদের সিআই যে বাসের মান কত দেওয়া আছে। এবার ক্যালকুলেটরে এক্সপোনেনশিয়াল ই লেখা ব্র্যাকেটের মধ্যে মাইনাস 2.08 দিয়ে দেখেন কত আসে, এই ক্যালকুলেশনটা কইরা বলেন যে প্রবাবিলিটি অফ কার কত আসলো। কত আসলো? প্লাস 0.89। 0.89। ইয়েস স্যার। এটা কি শুধু এতটুকুর মান আসছে না পুরোটার মান আসছে? স্যার পিসিআর এর ভ্যালু। কি স্যার মানে এই যে স্যার পুরোটার মান স্যার। মানটা মনে হয় ভুল আছে, আরেকবার চেক করেন কেউ একজন। আচ্ছা স্যার। ই টু দি পাওয়ার মাইনাস 2.08 ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার মাইনাস 2.08 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 2.18, এটা আসবে 0.52। ঠিক আছে, স্যার 523। হ্যাঁ এটা 0.52 হ্যাঁ আসবে। স্যার, হ্যাঁ স্যার। তাইলে আমাদের এই মানটা আসলো কত, এই প্রবাবিলিটি অফ কার কত আসলো 0.52। এখন আমি প্রবাবিলিটি অফ বাস মানে 5000টা ট্রিপের মধ্যে কতগুলা ট্রিপ বা বাস ইউজ করার প্রবাবিলিটি কত, এই ইকুয়েশন দিয়েও বাইর করতে পারি, অথবা প্রবাবিলিটি অফ বাস বাইর করার আরেকটা শর্টকাট কি আছে, 1 মাইনাস প্রবাবিলিটি অফ কার। তাহলে 1 মাইনাস 0.52 কত আসে 0.48। ঠিক আছে, জি স্যার। আচ্ছা তাহলে বাস ইউজ করার প্রবাবিলিটি কত পার্সেন্ট, 52%। 0.52 মানে কত পার্সেন্টেজ, শতকরায় প্রকাশ করলে 52%। আর সরি কার ইউজ করার প্রবাবিলিটি 52%, আর বাস ইউজ করার প্রবাবিলিটি কত
0.48 মানে 48%। মানে যদি 100টা ট্রিপ হয় জোন 1 থেকে 2 তে, তাইলে 100টা ট্রিপের মধ্যে 52টা ট্রিপ হবে গাড়ি ইউজ করে, আর 48টা ট্রিপ কি ইউজ করে হবে? বাস বাস। ইউজ করে হবে। আচ্ছা, তাহলে আমি এখন, আমার বলা ছিল টোটাল ট্রিপ হচ্ছে 5000টা, তাইলে নাম্বার অফ ট্রিপ অকার্ড বাই বাস, আপনার কাছে কোশ্চেনে জানতে চাইছে না কতগুলো ট্রিপ বাস ইউজ করে হবে? জানতে চাইছে? জি স্যার। 100টা ট্রিপের মধ্যে কতগুলা ট্রিপ বাস ইউজ করে হয়? 48টা। একটার মধ্যে কতগুলা বাস ইউজ করে হয়? 48 বাই 100। 5000টার মধ্যে কতগুলা বাস ইউজ করে হয়? 100, 48 বাই 100 ইন্টু 5000। মানে আপনি যদি 5000কে 0.48 দিয়ে গুণ করে দেন, তাহলে হচ্ছে এই 5000টা, মানে 0.48 কার প্রবাবিলিটি? 0.48 হচ্ছে প্রবাবিলিটি অফ বাস, বাস ইউজ করার প্রবাবিলিটি। তাহলে টোটাল নাম্বার অফ ট্রিপ 5000 জোন আই থেকে যেতে, এই সংখ্যাটাকে আপনি যদি বাস ইউজ করার প্রবাবিলিটি দিয়ে গুণ করে দেন, তাহলে এই 5000টা ট্রিপের মধ্যে কতগুলা ট্রিপ বাস ইউজ করে হচ্ছে আপনি পেয়ে যাচ্ছেন। কতগুলা ট্রিপ বাস ইউজ করে হচ্ছে? স্যার 2400। আচ্ছা, আমাকে গাড়ি ইউজ করে কতগুলা ট্রিপ হবে বের করতে বলে নেই, বাট আমি বের করতে পারি না। আমি যদি টোটাল নাম্বার অফ ট্রিপ 5000 থেকে 2400 বাদ দিয়ে দিই, তাইলে তো গাড়ি ইউজ করে কতগুলা ট্রিপ, নাম্বার অফ ট্রিপ অকার্ড বাই কার, আমি এটা পেয়ে যাব। অথবা 5000কে প্রবাবিলিটি অফ কার, 52% ট্রিপ হচ্ছে কার ইউজ করে হবে। 5000কে 0.52 দিয়ে গুণ করলেও আমি এই 5000টা ট্রিপের মধ্যে কতগুলা ট্রিপ গাড়ি ইউজ করে হচ্ছে এটা আমি পেয়ে যাবো। কতগুলা ট্রিপ গাড়ি ইউজ করে হচ্ছে দেখেন তো। এটা কিন্তু আমাকে বের করতে বলে নাই, তারপর আমি ইচ্ছা করে বের করলাম আর কি, দেখানোর জন্য। কত পাইলেন? স্যার 2600। 2600। এই দুইটা যোগ করলে কত হয়? 5000 হয় না? জি স্যার। তার মানে অঙ্ক ঠিক আছে। আচ্ছা, আমাকে কিন্তু নাম্বার অফ ট্রিপ অকার্ড বাই কারটা বের করতে বলে নাই। আমাকে বের করতে বলছিল কতগুলা ট্রিপ বাস ইউজ করা হবে, এটা বের করতে বলছিল। আমি এটা বের করলাম 2400। এখন বলছে বাস থেকে কত টাকা হচ্ছে ভাড়া সরকার আদায় করতে পারে। তো বাসের ভাড়া কত টাকা? একটা ট্রিপের জন্য 9 টাকা না বাসের ভাড়া? জি স্যার। তাহলে 2400টা ট্রিপের জন্য কত, এটা বের করলে হবে যে ফেয়ার, ট্রাভেল ফেয়ার লিখি, ট্রাভেল ফেয়ার কালেক্টেড ফ্রম বাস ইজ ইকুয়াল টু হচ্ছে 2400 ইন্টু কত? 9। এখন তো কত টাকা? 21600। 21600। আচ্ছা, এখন একটু দাঁড়ান দেখি ঠিক আছে কিনা। 21600, হ্যাঁ ঠিক আছে। এখন আমার স্ক্রিন কি দেখা যায়? দেখা যাচ্ছে মনে হয়। এখন জি আপনাকে স্যার। কোশ্চেনে কি বলছে, যদি বাসের ভাড়া 9 টাকা থেকে কমায় 6 টাকা করা হয়, দেখেন, ইফ the fare of the bus is reduced to 6, then find the fare collected। যদি বাসের ভাড়া 9 টাকা থেকে কমায় আমি 6 টাকা করি, তাইলে কত টাকা ভাড়া আমি বাস থেকে পাবো? ঠিক আছে, দেখেন, যদি বাসের ভাড়া চেঞ্জ হয়, তাইলে এই সিআই যে বাসে আমার এই মানটা চেঞ্জ হয়ে যাবে না? এই 9টা চেঞ্জ হয়ে যাবে না? নতুন একটা সিআই যে বাস আপনি পাবেন না, নতুন একটা, যেহেতু বাসের ভাড়া চেঞ্জ হচ্ছে, তাহলে নতুন একটা ডিজিটালিটি ফাংশন বা ডিজিটালিটির মান বা কস্টের মান আপনাকে বের করতে হবে না বাসের জন্য? স্যার 2400কে 6 দিয়ে গুণ করলে হয় না তখন? বাবা রে, আমারে এটা বলেন, আপনার সিআই যে বাসটা কি চেঞ্জ হবে যদি বাসের ভাড়া 9 এর জায়গায় 6 হয়ে যায়? জি স্যার। যদি সিআই যে বাস চেঞ্জ হয়, তাহলে প্রবাবিলিটি অফ বাস চেঞ্জ হয়ে যাবে না? জি স্যার। তাইলে কি আর 2400 থাকবে? মানে তখন যদি ভাড়া কমে, তাহলে অবশ্যই বাস ইউজ করার প্রবাবিলিটি তখন আর 0.48 বেড়ে থাকবে, যাবে। আরো বাইরে যাবে। ভাড়া কমলে বাড়বে না? হ্যাঁ স্যার। তাহলে আমাকে সিআই যে বাস, একটা নতুন সিআই যে বাসের মান বাইর করতে হবে। তাইলে ইফ the fare is reduced to 6, যদি বাসের ভাড়া 9 টাকা থেকে 6 টাকা করা হয়, তাহলে সিআই যে বাস ইজ ইকুয়াল টু সব সেম থাকবে। ওই ইকুয়েশনে যা ছিল একদম সব হুবহু সেম থাকবে। ইকুয়েশনে কি কি ছিল?
0.03 into 30, 0.04 into 5। বাকি জিনিসগুলো একটু মনে রাখেন তো, আমি দুইটা মনে রাখতেছি, আপনারা বাকিগুলো মনে রাখেন। 0.03 into 30, 0.04 into 5, 0.03 into 30 প্লাস 0.04 into 5। বাকিগুলো কত কত ছিল? স্যার 0.06 into 3 তারপরে প্লাস 0.1 into into 6 6 হবে, কারণ এখন তো ভাড়া 9 নাই, ভাড়া কমায় আমি 6 টাকা করে ফেলছি, এজন্য 6 দিয়ে গুণ করলাম, প্লাস 0.1 into 0 ছিল না, মানে আর কিছু নাই জি এখানে। স্যার এবার তাহলে এই মানটা বাইর করে দেখেন তো কত আসলো নতুন মানটা সিআই যে বাসের। 1.88 1.88 আসছে। তো মানে ডিজিটালিটি একটু কমছে, মানে বাসের ভাড়া কমাতে কস্টের মান বা ডিজিটালিটির মানটা একটু কমে গেছে। আগে ছিল মনে হয় 2.18 ছিল মনে হয়। তাহলে এখন প্রবাবিলিটি অফ বাস বাইর করেন, ই টু দি পাওয়ার মাইনাস বিটা Cij বাস ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার মাইনাস বিটা Cij বাস প্লাস ই টু দি পাওয়ার মাইনাস বিটা Cij কার। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস বিটা Cij বাসের মান হচ্ছে 1.88, আর Cij কারের মান কত 2.08 না 2.18? Cij কারের মান ছিল 2.08, এই যে Cij কারের মান হচ্ছে 2.08। তাইলে ই টু দি পাওয়ার মাইনাস 1.88 ই টু দি পাওয়ার মাইনাস 1.88 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 2.08। দেখেন তো তাহলে প্রবাবিলিটি অফ বাস এখন কত হইলো? Sir, 0.54. 0.54। তার মানে যখন বাসের ভাড়া 9 টাকা ছিল তখন 48% ছিল বাস ইউজ করার প্রবাবিলিটি 0.48। জাস্ট ভাড়া 3 টাকা কমানোতে বাস ইউজ করার প্রবাবিলিটি বাইরে 54% হয়ে গেছে না? 0.54 মানে 54% হয়ে গেছে। এখন যদি বাস ইউজ করার প্রবাবিলিটি 54% 0.54 হয়, তাইলে নাও নাম্বার অফ ট্রিপ অকার্ড বাই বাস কত হবে? এখন বাস ইউজ করে কতগুলো ট্রিপ হবে? 5000 ইন্টু 0.54 না, কত আসলো? 2700 2700। আগে ছিল 2400, এখন হয়ে গেছে 2700। সো নাও দ্য ফেয়ার কালেক্টেড ফ্রম বাস, এখন তাহলে কত টাকা বাস থেকে আমি পাচ্ছি? কালেক্টেড ফ্রম বাস ইজ ইকুয়াল টু হচ্ছে 2700 ইন্টু কত হবে? 6 টাকা না 9 টাকা হবে? 6 কারণ আমি তো ভাড়া কমাইছি। কত আসলো তাহলে এখন দেখেন? 16200 16,200 টাকা। তার মানে দেখেন সরকারের ইনকাম একটু কমতেছে যদি বাসের ভাড়া 9 টাকা থেকে 6 টাকা করে। বাসের ভাড়া যখন 9 টাকা ছিল কম মানুষ বাস ইউজ করতো, 48% মানুষ বাস বাস ইউজ করতো, কিন্তু সরকার ভাড়া পাইতো কত? সরকার বাস থেকে ভাড়া মানে ভাড়া আদায় করতে পারতো 21,600 টাকা। বাট এখন আমি চাচ্ছি যে মানুষ বাস বেশি ইউজ করুক, আমি কি করলাম 3 টাকা কমাই দিলাম বাসের ভাড়া, 3 টাকা কমায় 6 টাকা করলাম। এখন 54% মানুষ বাস ইউজ করতেছে, ঠিক আছে? তাহলে মানুষের প্রাইভেট কার ইউজ করার প্রবাবিলিটি মানে চান্স কমে গেছে না, রাস্তায় ট্রাফিক জ্যাম কমবে। 54% মানুষ বাস ইউজ করা মানে কত পার্সেন্ট মানুষ কার ইউজ করা? 46% মানুষ কার ইউজ করতেছে, ঠিক আছে? তো তার মানে এখন 5000টা ট্রিপের মধ্যে 2700টা ট্রিপ বাস ইউজ করে হচ্ছে, এবং বাস থেকে আমি ভাড়া পাচ্ছি কত? 16,200 টাকা। সরকারের ইনকাম একটু কমছে বাস থেকে বা মানে বাস সেক্টরটা থেকে, কিন্তু আপনার মানে প্রাইভেট কারের ইউজেস আপনি কিছুটা কমাইতে পারছেন। আগে ছিল 52%, এখন হয়ে গেছে মানে প্রাইভেট কার আগে ছিল কত 52, আর বাস আগে ছিল কত 48। এখন বাসের ভাড়া 3 টাকা কমানোতে বাসের ইউজ করার প্রবাবিলিটি কত? 54% বা 0.54। আর তাহলে গাড়ি ইউজ করার প্রবাবিলিটি কত? 1 মাইনাস 0.54, 0.46, 46%। বুঝতে পারছেন? আপনাকে এতটুকুই বের করতে বলছিল কোশ্চেনে। শেষ। জিনিসটা কি বোঝা গেছে? জি স্যার। জি স্যার এখন
মনে করেন আপনার ট্রাভেল মোড, আপনার ট্রিপ মনে করেন 5000ই আছে, ঠিক আছে, জোন আই থেকে যেতে মনে করেন নাম্বার অফ ট্রিপ হচ্ছে 5000। বাট এখন আপনার কাছে অপশন হচ্ছে বাস আছে, কার আছে, মনে করেন সিএনজিও আছে। তখন কি হবে? আপনি একটা সিআইজে বাস বাইর করবেন, একটা সিআইজে কার বাইর করবেন, আরেকটা কি বাইর করবেন, সিআইজে সিএনজি বাইর করবেন। প্রত্যেকটা মোডের জন্য একটা করে ডিজিটালিটি ফাংশনের মান বা ডিজিটালিটি বা কস্টের মান বাইর করবেন, ঠিক আছে। বাইর করার পরে আপনি যখন প্রবাবিলিটি অফ বাস বাইর করতে চাবেন, এটা কি হবে, ই টু দি পাওয়ার মাইনাস বিটা সিআইজে বাস, আর নিচে হচ্ছে সবগুলার সামেশন, তার মানে ই টু দি পাওয়ার মাইনাস বিটা সিআইজে বাস প্লাস ই টু দি পাওয়ার মাইনাস বিটা সিআইজে কার প্লাস ই টু দি পাওয়ার মাইনাস বিটা সিআইজে সিএনজি। বুঝছেন? যখন দুইটা মোড ছিল নিচে হচ্ছে দুইটা জিনিস দিয়ে ভাগ করছিলাম, এখন যতগুলা মোড থাকবে সবগুলা মোডের ডিজিটালিটির মান দিয়ে নিচে ভাগ করতে হবে, মানে ই টু দি পাওয়ার ডিজিটালিটির মানটা দিয়ে আর কি। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এখন কিন্তু মনে করেন আমি যদি প্রবাবিলিটি অফ বাস বাইর করলাম, আমি যদি আপনাকে প্রবাবিলিটি অফ কার বাইর করতে বলি, এখন কি আর 1 মাইনাস প্রবাবিলিটি অফ বাস বাইর করলে হবে? 1 মাইনাস প্রবাবিলিটি অফ বাস করলে কি প্রবাবিলিটি অফ কার আমি পাবো? না স্যার, সবগুলোই আলাদা আলাদা ভাবে করতে হবে। আমি যদি প্রবাবিলিটি অফ বাস বাইর করি, তারপর মনে করেন প্রবাবিলিটি অফ কার বাইর করলাম একইভাবে এই সূত্র দিয়ে ই টু দি পাওয়ার মাইনাস বিটা সিআইজে কার, আর নিচে হচ্ছে এই তিনটা দিয়ে ভাগ করলাম। প্রবাবিলিটি অফ কার আর প্রবাবিলিটি অফ বাস যদি আমি জানি, তাহলে প্রবাবিলিটি অফ সিএনজি আর আমার কষ্ট করে বাইর করার দরকার নেই। 1 মাইনাস প্রবাবিলিটি অফ বাস মাইনাস প্রবাবিলিটি অফ কার করলেই আপনি সিএনজি ইউজ করার প্রবাবিলিটি পেয়ে যাবেন, কারণ যতগুলা মোড বলা আছে সবগুলা মোডের প্রবাবিলিটি যোগ করলে যোগফল কত হবে? যোগফল হবে হচ্ছে গিয়া 100%। বোঝা গেছে? জি স্যার। তাহলে আমরা এখন একটা ম্যাথ করতে পারি। এই মানে ট্রাভেল মোড 2 এর বেশি থাকলে আমরা কোন মডেল ইউজ করব? মাল্টিনোমিয়াল লজিক। আর ট্রাভেল মোড দুইটা হইলে কি বাইনারি লজিক ছিল, আর 2 এর বেশি হইলে কি মাল্টিনোমিয়াল লজিক। তো আমরা হচ্ছে এখন একটা মাল্টিনোমিয়াল লজিক মডেলের অঙ্ক দেখব। আমাদের হাতে আর 20 মিনিট টাইম আছে, একটু ক্যালকুলেটর তাড়াতাড়ি ইউজ করেন, তাড়াতাড়ি তাহলে অঙ্কটা শেষ হবে। দেখেন বলা আছে যে let the number of trip from zone I to J is 5000। আগের মতোই I থেকে J তে 5000টা ট্রিপ হয় and 3 modes are available, ঠিক আছে, which has the characteristics given in table 9.3। এটা টেবিলটা 9.5 হবে না, এটা হবে 9.3। আচ্ছা দেখেন কার, বাস, ট্রেন এই তিনটা মোড হচ্ছে আমার अवेलेबल মোড। মনে করেন কারটা হচ্ছে মোড 1, বাসটা হচ্ছে মোড 2, আর ট্রেনটা হচ্ছে 3 নাম্বার মোড বা মোড 3। কম্পিউট দ্য ট্রিপ মেড বাই 3 মোড। জানতে চাইছে এই যে 5000টা ট্রিপ আছে, এই 5000টা ট্রিপের মধ্যে কতগুলা ট্রিপ কার ইউজ করে হবে, কতগুলা ট্রিপ বাস ইউজ করে হবে, এবং কতগুলা ট্রিপ ট্রেন ইউজ করে হবে, এন্ড দ্য ফেয়ার রিকোয়ার্ড টু ট্রাভেল বাই ইচ মোড। এবং কোন মোডে মানে আপনার ট্রাভেল করতে কত টাকা ভাড়া, না আসলে এটা ভাড়া কত টাকা লাগবে এটা তো বলে দেয় আছে, আলটিমেটলি কোন মোড থেকে সরকার কত টাকা মানে ফেয়ার কালেক্ট করতে পারবে, এটা হবে আসলে compute the trip made by 3 mode and the fare collected from each mode। মানে প্রত্যেকটা মোড থেকে আপনি কত টাকা করে ভাড়া আদায় করতে পারবেন, আপনাকে সেটা জানতে চাইছে। তাহলে আমরা চলে যাই আমাদের সেই বিখ্যাত ইকুয়েশনে, সি আই জে প্রথমটা হচ্ছে কার, কারের জন্য যদি বাইর করি, কারের জন্য কোএফিশিয়েন্টের মান আগের বার কোএফিশিয়েন্ট গুলো নিচে দিছিল, এবার দিছে উপরে, তাহলে এটা হচ্ছে কারের কোএফিশিয়েন্টের মান 0.05 ইন ভেহিকল ট্রাভেল টাইমের কোএফিশিয়েন্ট। আর কারের জন্য ইন ভেহিকল ট্রাভেল টাইম দেয়া আছে কত 25 প্লাস ওয়াকিং টাইমের কোএফিশিয়েন্ট 0.04, ওয়াকিং টাইম কারের জন্য 00 প্লাস ওয়েটিং টাইমের কোএফিশিয়েন্ট কারের জন্য 0.0 মানে সবকিছুর জন্য 0.07, আর মানটা কত ওয়েটিং টাইমের মান হচ্ছে
কারের জন্য ওয়েটিং টাইম নাই, এখন আর কোনো ওয়েটিং টাইম নাই গাড়ির জন্য। তারপর এফআই যে ফেয়ার, ফেয়ারের কোএফিসিয়েন্ট 0.2, এটাও 0, কারণ এখানে কোনো ওয়েটিং টাইম নাই। দেখেন এখানে কোনো ওয়েটিং টাইম নাই। টিআই যে টি কি ছিল, ওয়েটিং টাইম ছিল, তো গাড়ির জন্য এখন আমার কোনো ওয়েটিং টাইম নাই, এজন্য আমি 0 বসাইলাম। গাড়ির জন্য এর মান হচ্ছে 0.2 দেয়া আছে। আর এবার ভাড়াটা দেখেন গাড়ির জন্য বেশি দেয়া আছে, তার মানে এই মানটা একটু তাও ম্যাচ করতেছে, স্বাভাবিক গাড়ির জন্য বেশি টাকা লাগবে 22। কিন্তু প্রবলেম হচ্ছে এখানে আবার গাড়ির জন্য একটা সাই আইজের মানও দেয়া আছে, মানে পার্কিং কস্ট। পার্কিং কস্টের কোএফিসিয়েন্ট হচ্ছে 0.2, আর পার্কিং কস্টের ভ্যালু হচ্ছে কত, 6। ক্যালকুলেটর চাপেন, এই মানগুলা বাইর করেন, মানে সবগুলা যোগ গুণ করে যোগ করে সিআই যে কার কত আসলো দেখেন। আমি যদি এখন সিআই যে বাস করি তাহলে কি হবে, 6.85 সিআই যে কার আসছে 6.85, তাহলে সিআই যে বাসের জন্য কি হবে 0.05 ইন্টু বাসের পিআই যে ভি, মানে হচ্ছে গিয়া ইন ভেহিকেল ট্রাভেল টাইম 35, প্লাস 0.04 ইন্টু বাসের জন্য ওয়াকিং টাইম, আমার বাসার থেকে বাস স্ট্যান্ডে যাইতে 8 মিনিট হাঁটা লাগে মনে করেন, ইন্টু 8, প্লাস 0.07 ইন্টু এটা কি, এটা হচ্ছে ওয়েটিং টাইম, বাসের জন্য আমার 6 মিনিট দাঁড়ায় থাকা লাগে, তাহলে 0.07 ইন্টু 6, প্লাস বাসের ভাড়া, ভাড়ার কোএফিসিয়েন্ট 0.2, আর বাসের ভাড়া কত টাকা, 8 টাকা, প্লাস পার্কিং কস্টের কোএফিসিয়েন্ট হচ্ছে কত 0.2, বাসের জন্য কোনো পার্কিং কস্ট নাই, সেটাকে ধরলাম 0.2 ইন্টু 0। এটা ক্যালকুলেটর চাইবা দেখেন কত আসে। এবার হচ্ছে আমাদের সিআই যে ট্রেন বাইর করা বাকি, ট্রেনের জন্য কস্ট ফাংশন বা ডিজিটাল মান বাইর করা বাকি, তাহলে সি আই জে ট্রেন ইজ ইকুয়াল টু কি হবে 0.05, তো 0.05 হবে, কিন্তু ট্রেনের ভাড়া কত 17 টাকা, ইন ভেহিকেল কস্ট, সরি ইন ভেহিকেল ট্রাভেল টাইম 17 টাকা না, মানে 17 মিনিট মনে করেন, ঠিক আছে 17 প্লাস ওয়াকিং টাইমের কোএফিসিয়েন্ট হচ্ছে 0.04, আমার ট্রেনের জন্য বাসার থেকে মনে করেন 14 মিনিট হাঁটা লাগে বাসার থেকে ট্রেন স্টেশনে যাইতে, প্লাস এতটুকু আলাদা, স্যার 4.09 আচ্ছা আমি লিখতেছি একটু মনে রাখেন, প্লাস আমার ট্রেনের জন্য ইয়া কত, ওয়েটিং টাইম কোএফিসিয়েন্ট কত 0.07 ইনটু কতক্ষণ ওয়েট করা লাগে ট্রেনের জন্য, 5 মিনিট ওয়েট করা লাগে মনে করেন 5, প্লাস ফেয়ার, ফেয়ারের কোএফিসিয়েন্ট 0.2, ট্রেনের ভাড়া কত 6, না সরি ট্রেনের ভাড়া কি 6, হ্যাঁ 6, ট্রেনের ভাড়া 6, প্লাস ট্রেনের জন্য কোনো পার্কিং কস্ট নাই, তার মানে 0.2 ইন্টু 0। এই সিআই যে বাস কত আসছে 09 তাহলে আমার সিআই যে বাস আসছে 4.09, আর সিআই যে ট্রেন কত আসছে দেখেন তো 2.96 এটা আসছে 2.96, তাহলে সিআই যে কার, সিআই যে বাস, আর কি সিআই যে ট্রেন, সিআই যে বাসটা কত পাইলাম 4.09, সিআই যে কার পাইছি 6.85, আর সিআই যে ট্রেন কত পাইলাম 2.96। এই 3টা মান আমি পেয়ে গেছি, কারণ মানগুলো ঠিক আছে নাকি একটু চেক করে দেখি। সিআই যে কারের মানটা কত আসছে আপনার, ইফতেখার স্যার 6.85 আসছিল। 6.85 এত বেশি আসছে, এটা দেখি তো সিআই যে কারের মান এটা কিটা করছে আল্লাহ জানে, দেখি দাঁড়ান সিআই যে বাস ট্রেন কার
আমি কি ঠিক টেবিল ইউজ করছি? ঠিক টেবিল তো ইউজই করলাম। আচ্ছা সমস্যা নাই, পিডিএফ এর সাথে আমাদের 6.85 হ্যাঁ মিলতেছে, ঠিক আছে ঠিক আছে, ওকে সমস্যা নেই, আমরা ঠিক পথেই আসছি। 6.85 4.09 2.96 4.09 2.96 ঠিক আছে। আচ্ছা এখন এখন হচ্ছে আমাকে বলেন যে আমি আমাদের টোটাল নাম্বার অফ ট্রিপ কতগুলো বলা আছে? 5000 না? আচ্ছা ওটা এখন লাগবে না, আমরা ফার্স্টে প্রবাবিলিটি অফ কি বাইর করব? প্রবাবিলিটি অফ কার বাইর করব। তাহলে প্রবাবিলিটি অফ কার কত হবে বলেন তো? ই টু দি পাওয়ার মাইনাস সিআই জে কার, সিআই জে কার এর মান কত? 6.85 divided by e to the power minus 6.85 plus e to the power minus 4.09 plus e to the power minus 2.96 ঠিক আছে না? দেখেন তো কত আসলো। এটা কত পেলেন? কেউ কি করতেছেন? স্যার ভ্যালুটা দেখা যাচ্ছে না। ভ্যালুটা দেখা যাচ্ছে না? এখন দেখা যাচ্ছে? জি স্যার। এটা কত মানে কত আসলো এটা? স্যার 0.93। 0.93 এত বেশি আসছে? আচ্ছা আসতে পারে, সমস্যা নেই। প্রবাবিলিটি অফ কার আসছে 0.93, এতগুলো ট্রিপ গাড়ি ইউজ করা হবে কেমন সম্ভব? এটা আরেকবার চেক করুন তো একটু। স্যার 0.014 নাকি? কত পাইলেন? 0.014। এত তো কম আসবে না, ক্যালকুলেটর আরেকবার। 0.015। 0.015 হইতে পারে, মানে আরেকবার ক্যালকুলেশন চেক করেন, ক্যালকুলেশন ভুল করেন না। স্যার সেম আসছে। আচ্ছা আমার মনে হয় এটা ঠিক আছে। 0 পয়েন্ট কত? 0.015। এত কম 0.015। আচ্ছা আমরা বাকিগুলা দেখি। তাহলে প্রবাবিলিটি অফ আমরা এখন বাইর করব বাস। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস 4.09 ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার মাইনাস 6.85 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 4.09 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 2.96 কত আসলো? পয়েন্ট 0.24। তাইলে এবার বলেন তো প্রবাবিলিটি অফ ট্রেন কত? আমরা চাইলে 1 মাইনাস প্রবাবিলিটি অফ কার মাইনাস প্রবাবিলিটি অফ বাস কত? 0.74 আসছে। তাহলে 1 মাইনাস 0.015 মাইনাস 0.24, তাহলে প্রবাবিলিটি অফ ট্রেন কত হইলো? 0.74। 0.74। তাইলে নাম্বার অফ ট্রিপ occurred by car is equal to কত হবে? 5000 into 0.015 নাম্বার অফ ট্রিপ occurred by বাস is equal to হচ্ছে কত হবে? স্যার হ্যাঁ স্যার স্যার 0.745 আসছে। মানে আমি এটাকে 74 বলছি। সমস্যা সমস্যা নেই, হলো স্যার এটা। সমস্যা নেই।
7.5 ও লিখতে পারেন, এক ঘরের জন্য সমস্যা নেই, দশমিকের ঘরে। কারের মান, বাসের মান হচ্ছে তাহলে কত, 0.24 দিয়ে গুণ করবো, 5000 ইন্টু 0.24। আর তাহলে নাম্বার অফ ট্রিপ অকার্ড বাই ট্রেন 5000 ইন্টু কত হবে, ট্রেনের জন্য আসছে কত, 0.74। তাহলে কোনটা কত পাইলেন বলেন তো? দেখেন তো কোনটা কত পাইলেন। স্যার কার আসছে 75। 75। বাস, স্যার 1200। ট্রেন, স্যার 3700 স্যার। 3700। এই তিনটা যোগ করলে 5000 হয়। স্যার ওই 745টা নিতে হবে মনে হচ্ছে স্যার, কারণ 745 নিলে স্যার 3725 আসে। আচ্ছা স্যার 3725 বানাই দিই, 3725, 745 3725। এবার তাইলে দেখেন আমার বাস ইউজ করে হচ্ছে 5000টা ট্রিপের মধ্যে 1200টা ট্রিপ, আর ট্রেন ইউজ করে হচ্ছে 5000টা ট্রিপের মধ্যে 3725টা ট্রিপ। বাসের ভাড়া কত ছিল দেখেন, বাসের ভাড়া ছিল 8 টাকা আর ট্রেনের ভাড়া ছিল 6 টাকা। এখন বলেন আমার এই কোন মোড থেকে সরকার কত টাকা পাবে আমি যদি এটা বাইর করতে চাই। এই গাড়ি, এই গাড়ির যে 75টা ট্রিপ, এটা থেকে তো সরকার কোনো টাকা পাবে না, কারণ এটা তো মানুষের প্রাইভেট কার, এটা প্রাইভেট কার ইউজ করে করতেছে। বাট সরকার টাকা পাবে এই বাস আর ট্রেন থেকে। তাইলে ফেয়ার কালেক্টেড ফ্রম বাস ইজ ইকুয়াল টু হচ্ছে 1200 ইন্টু 8 টাকা, বাসের ভাড়া 8 টাকা, আর ফেয়ার কালেক্টেড ফ্রম ট্রেন ইজ ইকুয়াল টু হচ্ছে 3725 ইন্টু 6 কত? কত আসলো আমাদের দেখেন। বারোশোকে 8 দিয়ে গুণ করলে কত হয়, 336 আবার 96। স্যার পরেরটা 22350। আর এটা কি 9600 না? জি স্যার। হ্যাঁ স্যার। 22350। তার মানে ট্রেন থেকে ভাড়া আদায় হচ্ছে সরকারের 22350 টাকা, আর বাস থেকে ভাড়া আদায় হচ্ছে 9600 টাকা। আমাদের অঙ্ক শেষ। বোঝা গেছে? অঙ্কগুলো কি সহজ না কঠিন? স্যার ক্যালকুলেশন আছে অনেক। ক্যালকুলেশন বড় স্যার, কিন্তু সহজ স্যার। সহজ, একদম সহজ। আচ্ছা আমাদের আজকের ক্লাসটা তাইলে এখানে শেষ হচ্ছে। আমি আপনাদের রোল গুলা, মানে নামগুলা ডাইকা ফেলি না।